আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত আগামী জাতির কর্ণধার, জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ, মধু আহরণকারী, ইলম বিকাশিত ছাত্র ভাইরা, প্রথমে আমার কাছ থেকে শান্তির অমীয় বাণী গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সপ্তাহে আমার নাম সাপ্তাহিক সভার পাঠের মধ্যে দেওয়া হয়েছে, আর যেটি দেওয়া হয়েছে তার নাম হলো আদব এবং আখলাক। আমার পাক যেন আমাকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বুঝে শুনে কথা বলার তৌফিক দান করুক এবং আমলের নিয়তে প্রথমে আমাকে শোনার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি ভাইরা, আদব ও আখলাক একজন মুসলমানের আসল পরিচয়। ইসলাম শুধু নামাজ রোজা নয়, ইসলাম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর এই জীবন ব্যবস্থার ভিতর হচ্ছে আদব ও আখলাক, অর্থাৎ ভদ্রতা, ভালো ব্যবহার ও উত্তম চরিত্র। আল্লাহ তাআলা সূরা কলমের ৪৪ নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আখলাকের সর্বোচ্চ নমুনা। ওনার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল আদব, নম্রতা, বিনয় এবং মানুষের কল্যাণ। যিনি জন্মগ্রহণ করার পরপরই যত বাতিল ছিল সবগুলি উঠে গিয়েছে। রাসূল বলেন, আমি উত্তম চরিত্র পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি। আজ আমাদের সমাজে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ভালো ব্যবহার, দয়া, সততা ও বিনয়ের জায়গায় পিছিয়ে আছি, ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আখলাক উত্তম। আদব মানে কি? আদব মানে হলো বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, শিক্ষকের প্রতি ভক্তি এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করাই তারই নাম হলো আদব। আর আখলাক মানে কি? আখলাক মানে হলো সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমা, বিনয়, সহানুভূতি ও সহনশীলতা। প্রিয় ভাই ও বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আমরা যদি ইসলামের সৌন্দর্যকে সমাজে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে শুধু মুখে ইসলাম বললেই হবে না, আমাদের ব্যবহার আচরণেও ইসলামকে তুলে ধরতে হবে, ঠিক কিনা? আর সেই আখলাক, সেই চরিত্রই দেওয়া হয় একমাত্র এই কওমি মাদ্রাসা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা যেন সবাই নিজের চরিত্র গঠনে মন দেই, বড়দের সম্মান করি, ছোটদের আদর করি, বিশেষ করে আমাদের মাদ্রাসার শিক্ষকদের প্রতি সম্মান করি, শ্রদ্ধা জানাই, আমরা সত্যবাদী হই এবং বিনয়ী হই। যেই নবীর আখলাকের কারণে, যেই নবীর চরিত্রের কারণে বড় বড় কাফের বেঈমানরাও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? যেই নবীর চেহারা ছিল যে সুন্দর, নবীর চেহারা দেখে বড় বড় কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য কবি বলেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার। যে নবীর সৌন্দর্য ছিল চাঁদের চেয়েও বেশি। কবি বলেন, যে নবীর সৌন্দর্য ছিল চাঁদের চেয়েও বেশি, নবীজির চেহারা আলোতে চাঁদেরকে রেখে গেছেন। আমরাও যেন মরণ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত সেইভাবে আমাদের আখলাক, আমাদের চরিত্র মানুষের সামনে তুলে ধরতে পারি। শুধু তাই না, দেখেন আলিয়া মাদ্রাসা, বিভিন্ন সেক্টর, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, সবার আখলাক একদিকে দেখবেন, কওমি মাদ্রাসার ছাত্রদের আখলাক অন্যদিকে।
আমরা যেখানেই যাই, যাদের সামনেই যাই, বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব এবং সবার সাথে আমাদের উত্তম আচরণ দিয়ে মানুষকে বিলিয়ে দিব। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমি যে কথাগুলো বললাম প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।